মর্নিং, সবাই কেমন আছো বন্ধুরা? হ্যাপি নিউ ইয়ার! সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। এখন বাজে প্রায় 11টা। আজকেও কিন্তু সেই সেম সকালে সব কাজ সেরে অনেকগুলো বাসন ছিল, সেগুলো ধুয়ে ঝাড়পাট দেওয়া, চা করা, ঘর ঝাড় দেওয়া, বিছানা গুছানো, মানে এইসব করতে করতে তারপরে পশু পাখি জীবজন্তু সব তাদের সেবা যত্ন করতে করতে এতটাই বেলা হয়ে গেল। তারপরে স্নান সেরে এখন যাচ্ছি ঠাকুর ঘর। আজকে কল্পতরু উৎসব, তো একটু পুজো আজা আছে। তাহলে এই ঘরে হাজবেন্ড মিষ্টি নিয়ে এসছে পুজোর জন্য, মুন্ডা মিষ্টি সব নিয়ে এসছে। আর মিষ্টি তো আমাদের 12 মাস ঘরে থাকবেই, কারণ মায়ের আর আমার ছেলের দুবেলা লাগে। আমার ছেলের দুবেলা লাগে, আর মায়ের রাত্রে মিষ্টি না হলে ঠিক পেট ভরে না, মন ভরে না কোনোটাই। আর ফুল টুল সবই কেনা আছে। আর যেহেতু সোমবার তো ফুল বেলপাতা। আর আমার আজকে সোমবার, কালকে রাত্রে সাউ ভিজিয়ে রাখতে ভুলে গেছি, আজকে সকালে একটু হালকা গরম জল করে ভিজালাম, জানি না ভিজবে কিনা। আর এগুলো সব এখন ঠাকুর ঘরে নিয়ে ঠাকুর ঘরটা গুছিয়ে রেখে আসি, তারপরে আবার রান্না বান্না আছে। চলো তাড়াতাড়ি করি, অনেকটাই বেলা হয়ে গেছে না, পুজো হয়ে গেছে। আর এখন যাচ্ছি রান্নাঘরে। তো রান্নাঘরে দেখি মা ভাতটা করে নিয়েছে। আর কালকে আলুর দম করেছিলাম রাত্রিবেলায়, সেই দম খানিকটা আছে। পার্শে মাছ নেওয়া আছে, পার্শে মাছে সর্ষে বাটনা পেঁয়াজ দিয়ে ঝাল করবো। আর ডাল হবে, আর ওলকপির তরকারি হবে। ওলকপির তরকারি মা খাবে তো, মায়ের ওলকপির তরকারি, মার ওলকপির তরকারিটা খুব ভালোবাসে। ওলকপির তরকারি আছে। আর মা এখন রান্না করে, মায়ের মতো কাজ সেরে যাচ্ছে। আর আমি এখন একটু চা খাবো, গরম গরম চা। খুব ঠান্ডা লাগছে, ঠান্ডাটা না এই দুদিন ধরে খুব পড়েছে। 30 তারিখ বেশ ঠান্ডা ছিল, আজকে পয়লা দিন, আজকে কিন্তু ঠান্ডাটা বেশ আছে, তাই না মা? ঠান্ডাটা কিন্তু খুব আছে। একটু গরম চা খেয়ে নিই। আর মাকে সকালে বলেছি হ্যাপি নিউ ইয়ার, তোমাদেরও বলেছি না মা? বলে দাও হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার সবাইকে বলে দেবো। তো চলো দেখি মা এখানে কি করছে। মা এখানে ডাল চড়িয়েছে, ডাল হয়ে গেছে। শাক, এটা হলো সর্ষে শাক না মা? সর্ষে শাক। মা কত কিছু রেডি করে রেখেছে, জানে আজকে আমার বৌমা উপবাস, তো কষ্ট হবে, ওই জন্য মা যতটা পাচ্ছে কাজ আমার এগিয়ে রাখছে। আমি মাছটা সকালে ধুয়ে রেখেছি, মাছের সর্ষেটা বাটবো, বেটে তারপরে ঝালটা করবো। আর ওই কিছু তরকারিটা করবো। সর্ষে বাটনাটা আমাকে, মানে সর্ষে পাতাটা আমাকে বাটতে হবে। এলাম, ভীষণ ঠান্ডা লাগছে, আর চা নিয়ে এলাম। চাটা যে নিজে রেখেছি, সবাই রোদ পোয়াতে এসছে। লাঠিকে নিয়ে ছেলে এসছে, ওদিকে মেয়ে, আমি একটু এলাম। মেয়েও সকাল থেকে কিছু খাইনি, তো চা করলাম, মেয়েকে একটু দিলাম। বাট আমি এখন একটু এখানে চাটা বসে খেয়ে রোদে, তারপরে গিয়ে আবার কাজ সারবো। আর আমার খাওয়া বলতে তো সেই একবারে 2টোর সময় সাবু মেখে খাবো। একটু বসে নিই, চাটা খেয়ে নিই, তারপরে গিয়ে আবার কাজ করবো। মিনিট 5 বসবো, এই আর কি। হাজব্যান্ডের জন্য এই যে খই, আর এখানে নারকেল পুরো দেওয়া হয়েছে। খই, নারকেল আর চিনি দিয়ে মেখে খাবে ও। লাকিকে ডিম ভাত দিচ্ছি আজকে। চল লাকিকে খাবারটা দিয়ে আসলাম। এখন মাছটা ভাজছি, 12টা বাজে এখন। আর খুব ঠান্ডা লাগছে, অনেক সোয়েটারটা গায়ে দিলাম। সর্ষে পাতাটায় সর্ষে, নুন, হলুদ, লঙ্কা, মিষ্টি দিয়ে বাটতে হয়, দারুণ লাগে গরম ভাতে। আমার ছেলে এখানে সাবান বানাচ্ছে, গরম জলে গ্লিসারিন ফ্লেক্সটা গুলতে দিয়েছে। এখানে দুধ নিয়েছে, অ্যালোভেরা নিয়েছে, অ্যালোভেরা দিয়ে দুধ দিয়ে সাবান বানাচ্ছে। সে মাছের ঝাল, এখানে কটা লম্বা করে আলু কেটে নিয়েছি, আর এখানে 5 পিস মাছ আছে। আর এখানে নিয়েছি টমেটো কুচি করে নিয়েছি, এখানে সর্ষেটা বেটে নিয়েছি, আর ধনেপাতা কুচি করে রেখেছি।
তো মাছের তেলটার মধ্যেই মাছটাকে করে নেব। আর এই যে আমার ছেলে সাবান বানালো। আমি অল্প তেলের মধ্যেই 5 ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়েছি, আর তেল দিলাম না, এইটুকু তেলেই রান্না করে নেব। টমেটোটাকে প্রথমে ছাঁচলে নেব। আমি নুন হলুদ দিয়ে দিয়েছি আর সামান্য 2-4 দানা চিনি দিয়েছি। আমরা বাঙালিরা তরকারির সাথে একটু মিষ্টি খেয়েই থাকি, মাছের ঝোলটাকেও বাদ দিই না। আলুগুলো নিয়ে একটু নেড়ে নিলাম। টমেটোটা নাড়তে নাড়তে শুকিয়ে গেছিলো, তো সামান্য একটু জল দিয়েছি। সর্ষে বাটনাটা দিয়ে দিলাম। সর্ষে বাটনাটা দিয়ে দিয়েছি, ওরা একটু ফুটে নিক, তারপরে মাছগুলো দিয়ে দেবো। ফুটার আগে সামান্য একটু আদা দিয়ে দেবো, গন্ধটা খুব ভালো আসবে, খেতেও ভালো লাগবে। ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলোকে একটা একটা করে দিয়ে দেবো। আচ্ছা, এটা ভেঙে যাবো রে। মাছের ঝাল হয়ে গেছে। বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট, আর এখন 12:30 বাজে। তো চলো কী কী রান্না করেছি দেখিয়ে নিই। এখানে রান্না হয়েছে আজকে, এখান থেকে শুরু করি। এখানে আছে এটা সর্ষে পাতা বাটা, আর মা বললো সর্ষে পাতা বাটাটা নাকি খুব সুন্দর হয়েছে। আর এখানে আছে মুসুরির ডাল, আর এখানে আছে ওলকপির তরকারি। আর গেল আমিষ, সরি ওদিকে গেল নিরামিষ, আর এদিকের আমিষের মধ্যে আছে এটা হচ্ছে আলুর দম, কালকে রান্না করেছিলাম রাত্রেবেলায়। আর হচ্ছে পার্শে মাছের ঝাল। ধনে পাতাগুলো ওপরেই মানে ফুটে যাওয়ার পর গ্যাস বন্ধ করে তারপরে ছড়িয়ে দিয়েছিলাম। আর এদিকে যে ছেলে সাবান বানাচ্ছিল, এগুলো গুছিয়ে টুছিয়ে করতে হবে। আর জল তেষ্টা পেয়ে গেছে খুব, এখন একটু জল খাবো। পুজো তো হয়ে গেছে, প্রসাদ খাওয়া হয়ে গেছে, জল খাবো। আর গ্যাসের টেবিলে যা আছে ওগুলো সব পরিষ্কার করবো, করে তারপরে দিয়ে আমি খাবো। তো চলো, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। হাজবেন্ডের জন্য খাবার রেডি করে রেখেছি। এখানে সাউ ভিজাটা রেখেছি, সাউ ভিজের মধ্যে অল্প দুধ নেব, আর আগের দিনের মিষ্টি ছিল সেই মিষ্টিটাই খেয়ে নেব। আর যেগুলো টাটকা মিষ্টি ওগুলো রেখে দেবো। দুধটা একটু গরম করতে বসিয়েছিলাম, দুধ দিয়ে মিষ্টি দিয়ে মেখে খাবো। গুড ইভিনিং, এখন 5টারও বেশি বাজে। আর আজকে যেহেতু নিউ ইয়ার, তার জন্য কেক চলে এসছে। এখন খাওয়া দাওয়া, এদের খাওয়া হবে। আজকে তো আমি খাবো না, কারণ যেহেতু আজকে সোমবার, ওরা খাবে। আর হ্যাঁ, যেটা সবচেয়ে বড় জিনিস, যেটা সবচেয়ে মানে দরকারি জিনিস আমাদের সারা বছরই লাগে, সেটা হলো ক্যালেন্ডার। 2024 উল্টো করে ধরেছি। এটার বাংলা এবং ইংরাজি দুটোই আছে। 2024 ক্যালেন্ডার আমাদের সারা বছরই লাগে, যে কোনো কাজে ক্যালেন্ডার ছাড়া কিন্তু আমাদের চলে না একদম। ভালো দিচ্ছে স্যালারি। চলো, সন্ধে লেগে গেছে, ছাদের জামা কাপড় অনেকগুলো তুলে নিয়ে এসেছি, এখনো খানিকগুলো আছে, নিয়ে আসতে হবে, সন্ধে দিতে হবে। এগুলো করে তারপরে যাব রুটি করতে হবে। আর ছেলে মেয়ে একটু ওরা বেরোবে বাইরে, একটু ফুচকা টুচকা খেয়ে আসবে, আনন্দ করবে। তো চলো, পরে আবার দেখা হচ্ছে। হাজবেন্ডের জন্য চিড়ে ভাজা হয়েছে, রুটি হয়ে গেছে, আর দুধ এখনো আসেনি। দুধ এলে দুধটা গরম করতে হবে। আর এখন একটু চা করে নেব। বিকেলে মেয়ে চা করেছিল, চা খেয়েছি, তো এখন আমি
নিজে একটু দুধ চা বানাবো, মেয়ের আর মায়ের জন্য লাল চা করব। দুধ চা করছি। অল্প চিনি দিলাম, আর একটু কড়া করব। দুধ চলে এসছে, দুধগুলোকে গরম করব। আর এখানে আমার সাবু ভিজিয়ে রাখা আছে, খুব কম পরিমাণেই আছে, তো হয়ে যাবে, রাত্রে চলে যাবে। একটু দুধ দিয়ে মিষ্টি দিয়ে মেখে খেয়ে নেবো, হয়ে যাবে। হয়ে গেছে। আর ওলকপি তরকারি করা হয়েছিল, তো রাত্রে আর কিছু রান্না বান্না করছি না। ওলকপি তরকারি আছে, ওই আর মাছের ঝোল অল্প আছে, ওই দিয়ে সবাই খেয়ে নেবে ওরা। আর ওরা বলতে মেয়ে আর ছেলে, আর আমার হাজব্যান্ড তো ওলকপি তরকারি দিয়ে রুটি খেয়ে নেবে। আর দুধ আছে, মিষ্টি আছে। তো আর রাতে এরপরে যদি বলে এসে যে আলু ভাজতে হবে, তো একটু আলু ভেজে দেবো কেটে। এই হচ্ছে রাতের খাবার দাবার। আর চাটা হয়ে এসছে, চাটা ছেঁকে নিই। রাতে বিশেষ আর কিছু করছি না। ছেলে আর মেয়ে বাইরে গেছিলো, ওরা ফুচকা তারপরে ঘুগনি এসব খেয়েছে, কেক টেক কিনে নিয়ে এসছে এসব আর কি। তারপরে এসে বাড়িতে খাওয়া দাওয়া হলো, ওরা বসে আছে। একটু চা করে দিই মেয়েকে আর মাকে, ওরা লাল চা খাবে, আর আমার জন্য দুধ চা করছি। তো আর রাত্রেবেলা ওই সাবুটুকু মেখে খাবো, ব্যাস। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। আমার দিন তো খুব ভালো কাটলো, তোমাদের দিন কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাও।